অলরাইট, আপনারা চাইলে জন্ম নিবন্ধন অনলাইন কপিটি অনলাইন থেকে খুব সহজে হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে খুবই সহজ মাধ্যমে মাত্র ২ মিনিটে আপনারা এটিকে ডাউনলোড করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো বর্তমানে এই অনলাইন জন্ম নিবন্ধন বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রয়োজনে আসছে। তো আপনারা কিভাবে সহজেই জন্ম নিবন্ধন অনলাইন কপিটি অনলাইনের মাধ্যমেই ডাউনলোড করবেন একদম সহজ নিয়মে, সে সম্পর্কে আপনাদেরকে A to Z লাইভ দেখাবো। অলরাইট, তো আমি আপনাদেরকে সহজে দেখানোর জন্য কম্পিউটার ডিভাইস ব্যবহার করছি। আপনারা চাইলে মোবাইলের গুগলে গিয়ে আপনারা ডেস্কটপ মোড করে নিয়ে জাস্ট গুগলে গিয়ে এই লেখাটি বা এই অ্যাড্রেসটি আপনারা সার্চ করবেন। তো এই অ্যাড্রেসটি আপনারা সম্পূর্ণভাবে ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে এই ইন্টারফেসে চলে আসবেন। আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনি যে জন্ম সনদটি অনলাইন থেকে ডাউনলোড করতে চাচ্ছেন সেটি অবশ্যই ১৭ ডিজিটের জন্ম সনদ থাকবে এবং সেই নাম্বারটি আপনার স্লিপে অথবা ওল্ড কোনো আপনার জন্ম সনদ থেকে আপনারা জাস্ট এখানে সংগ্রহ করে টাইপ করে দিবেন। অলরাইট, তো আমি যে অনলাইন কপিটি জন্ম সনদের ডাউনলোড করব সেই বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি আমি এখানে জাস্ট টাইপ করেছি। এরপর নিচে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার স্লিপে অথবা জন্ম সনদে যে আপনার ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এখানে আপনার সুন্দরভাবে সেটি টাইপ করতে হবে। প্রথমে আপনাকে ইয়ার দিতে হবে। তো আমি যে কাজটি করতেছি, এখান থেকে আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। আমি ইতিপূর্বে এটি ডাউনলোড করেছিলাম, এজন্য এখানে রয়েছে। আপনি প্রথমে এখানে ইয়ার দিয়ে দিবেন, এরপর আপনার কত মাস, এরপরে কত দিন, অর্থাৎ জন্ম সনদে যে ডেটটি আপনার জন্ম তারিখ দেওয়া থাকবে সেম ডেটটি এখান থেকে আপনারা প্রেস করবেন। প্রেস করে এন্টার করে দিবেন। এরপর এখান থেকে দেখুন আপনাকে একটি অ্যান্সার ক্যাপচা পূরণ করতে হবে। এটি খুবই সহজ। এখান থেকে দেখুন যেটি থাকবে প্লাস মাইনাস আপনাকে সেই উত্তরটি এখানে লিখতে হবে। তো এখান থেকে দেখুন আমরা ২৮ + ২৫ এখানে দেখুন এই অ্যান্সারটি টাইপ করব। জাস্ট আমরা এই অ্যান্সারটি এখান থেকে টাইপ করে নিব এবং নিচে থেকে এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে জন্ম সনদ অনলাইন কপিটি কিন্তু আপনার সামনে একদম ভিউ হয়ে গিয়েছে। এরপর আপনি যে কাজটি করবেন, আপনার জন্ম সনদ কিনা সকল তথ্যগুলি, আপনার নাম, আপনার বাড়ি, আপনার অ্যাড্রেস, আপনার মায়ের নাম, বাবার নাম সব কিছু এখান থেকে আপনারা মিলিয়ে নেবেন। জাস্ট এখান থেকে এই ইনফরমেশনগুলি মিলিয়ে নেবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি জাস্ট আপনার কিবোর্ড থেকে, যারা কম্পিউটার থেকে কাজটি করবেন তারা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ ধরে পিতে ক্লিক করে দিবেন। তো কন্ট্রোল ধরে পিতে যখনই ক্লিক করবেন তখন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে এই যে ডেস্টিনেশন যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন আপনার প্রিভিউ আকারে কিন্তু এমনটি থাকতে পারে যে একদম সরাসরি প্রিন্ট দেওয়ার। তো এখান থেকে আপনি ক্লিক করে এই যে দেখুন সেভ অ্যাজ পিডিএফ, অর্থাৎ এটিকে পিডিএফে ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ এটি আপনারা সিলেক্ট করে দিবেন এবং নিচে থেকে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে আপনি এই লোকেশনটি সিলেক্ট করে দিবেন যে আপনি এটি কোথায় সেভ করতে চাচ্ছেন। এছাড়াও ফাইল নেম পরিবর্তন করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেন এরপর এখান থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিলেই আপনার ডিভাইসে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা যেহেতু ডেস্কটপে এটি দিয়েছি, এখান থেকে দেখুন ডেস্কটপের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের বার্থ সার্টিফিকেটটি কিন্তু এখানে ডাউনলোড কপি চলে এসেছে। এখন আপনি আপনার প্রয়োজনের প্রত্যেকটি কাজে এটিকে আপনি ব্যবহার করতে পারেন, প্রিন্ট আউট করতে পারবেন, এটিকে সংরক্ষণ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে মোবাইল ফোনের ক্ষেত্রে আপনারা কি করবেন। তো মোবাইল ফোনের ক্ষেত্রে এটিকে কমপ্লিট আপনি প্রিভিউ করে জাস্ট একটি স্ক্রিনশট ইমেজ আকারে নিয়ে নেবেন এবং সেটি আপনি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নতুন এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। নিত্য নতুন এই ধরনের টেকনোলজি সম্পর্কিত ভিডিও এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।